আঘাতের নামে বহু ঘটনা ঘটছে। একটা ঘটনাও পুলিশ তো থামাতে পারে নাই। পুলিশ দাঁড়িয়েছিল এই যে মতিঝিলে পাঠ্যপুস্তক বোর্ডের এই জায়গায়। অল্প কিছু মানুষ এসে, আদিবাসী শিক্ষার্থীরা গিয়েছিল, অল্প কিছু মানুষ লাঠিসোঁটা নিয়ে এসে আদিবাসী শিক্ষার্থীদের বেদম পিটালো। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। পুলিশ কোথায় ছিল? পুলিশ নাই। পুলিশ তৎপর কোথায়? আজকে এখানে এসে পুলিশের আত্মশক্তি হয় কোথায়? এই যে কর্মচারী, ওনারা কর্মচারী, তাই পুলিশের খুব জোর। গার্মেন্টসে শ্রমিক বেতন চেয়েছিল শ্রমিকরা, ওনারা একটা বাহিনী নয়, 4 বাহিনীর যৌথ বাহিনীর নাম দিয়েছে। গুলি চালিয়ে মেরে ফেললো 2 জনকে, আহত করে রাখলো, পঙ্গু করে রাখলো কয়েকজন শ্রমিককে। ওখানে গুলি চলে। তার মানে আমরা পুলিশ এবং প্রশাসন সরকারকে স্পষ্টভাবে বলছি, আপনারা যারা বলতে চাচ্ছেন এখানকার মেহনতি মানুষ তার যে বেঁচে থাকার দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলোকে আপনারা কথা বলতে দেবেন না, সামনে আসতে দেবেন না, তাতে আপনাদের ভাবমূর্তি নষ্ট হয়। আর প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষকে আতঙ্কিত করবেন, সেখানে আপনারা নীরবে দাঁড়িয়ে থাকবেন। আপনারা বলবেন আমরা তো পারতেছি না, জনগণ 2 পক্ষে মুখোমুখি দাঁড়িয়ে গেছে, অতএব এই নাটকটা বন্ধ করেন। এই ছেলেমেয়েরা রাস্তায় লিখেছিল, দেওয়ালে এখনো দেখবেন আছে, নাটক কম করো প্রিয়। আমরাও আপনাদের বলি নাটক কম করো প্রিয়। নাটক করা বন্ধ করেন। এবং আমরা স্পষ্টভাবে বলছি, এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বলেন সবাই নাকি উদ্যোক্তা হবে। উদ্যোক্তা তো হইতেই চাই, উদ্যোক্তা হওয়ার জায়গাটা কই? 30 বছর একটা মানুষ একটা প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানে কাজ করার পরে তার কোন রকমের কোন সেভিংস নাই, তার কোন সঞ্চয় নাই। উদ্যোক্তা হবে কোথায়? হাওয়ার থেকে। উনি উদ্যোক্তা বানাবেন, আর এখানে কর্মচারীদের চাকরি স্থায়ী হবে না। একজন কর্মকর্তা সরকারের পদ পাবেন, ওনার প্রতিষ্ঠানের কর্মচারীরা স্থায়ী হবে না। আমরা বলছি, এবং দাবি যখন করছে, আমরা সংবাদ পেলাম 30 জনকে নাকি ছাঁটাইয়ের খাতায় নিয়ে চলে গেছে, তাদের কাজ ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা বলছি গ্রামীণ ব্যাংকে আপনারা বন্ধ করেন এইসব নাটক। আপনারা এই শ্রমিকদের সাথে বসে, এই কর্মচারীদের সাথে বসে মীমাংসা করে নেন এবং ছাঁটাইয়ের রাস্তা বন্ধ করেন। যদি আপনারা ছাঁটাইয়ের রাস্তায় যান, শ্রমিকদেরকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে অত্যাচার করে দমনের জায়গায় যান, তাহলে আমরাও রাজপথটা ছাড়ছি না। আমরা আগস্টেও রাজপথে ছিলাম, জুলাইয়ে ছিলাম, আমরা এবছরেও এই সেপ্টেম্বর ডিসেম্বরে ওই আশুলিয়ায় শ্রমিকরা রাজপথে ছিল, এখনো আছে বিভিন্ন জায়গায়। আজকেও আমরা প্রেস ক্লাবে এই গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা এখানে আছি। অতএব